لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وختم بي النبيون وأيضا قال أنا نبي الرحمة وأنا نبي المرحمة صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুর রাজ্জাক সাহেব, প্রধান মেহমান হজরত মৌলানা মুফতি আব্দুল খালেক রহমানী সিরাজগঞ্জ ও দিগার উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া জাতির রাহবার উলামা হযরত স্টেজে উপস্থিত আছেন। আমাদের পাশের মসজিদ পাতাখড়িটা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুলাইমান হাফিজাহুল্লাহ, পার্শ্ববর্তী অনেক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল ইকরার আমাদের ইকরাম ভাই, রওজাতুল কোরআনের হাফেজ আবু সুফিয়ান সহ
অনেক মাদ্রাসার মুহতামিম পরিচালক উপস্থিত হয়েছেন, অনেক মসজিদের ইমাম এবং খতিব সাহেবান এসেছেন এবং এই শীতের মধ্যে ঠান্ডার মৌসুমে যারা এই কার্পেটে ঘাসের উপরে বসে আছেন, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনিতেই আমি আপনাদের পরিচিত মানুষ, আমি আপনাদেরই একজন, আপনারাও আমাদের একজন, আমরা একে অপরের পরিবার। এই পাতাখড়ির টেক মসজিদে সে 2008 থেকে স্থাপিত, আমাদের সে 2008 থেকে অদ্যাবধি জুমায় আসা হয়। সুলাইমান ভাই তখন থেকে এখানের ইমাম, তো আপনাদের সাথে প্রতি জুমায় দেখা হয়, আগামীকালও দেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনই এই সকল মজমায়, দিনই কাজে, ইসলামী কাজে, কোরআনের কাজে একে অপরের সাথে থেকে এটাকে স্টাবলিশ করার যত ওয়ে আছে সবগুলোতে সহযোগিতায় থাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এই জন্য আজকে খুব লম্বা চওড়া আলোচনা করার মতো সময় সুযোগও নাই। আজকে সারা দিনে প্রায় 2 থেকে 3টা প্রোগ্রাম ছিল, শেষ করে আপনাদের এখানে আসছি। শারীরিকভাবেও খুব সুস্থ বোধ করছি না, এই জন্য 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ আপনাদেরকে কষ্ট দিব, দিনই কথা শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কান দিয়ে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি প্রতি মাহফিলে গেলেই একটা কথা বলি, আপনারা আমাদের আপনজন দেখেই বলি। অনেকে এটা আমার উপরে কষ্ট পায় যে হুজুর একটু কঠিন কথা বলে, কড়া কথা বলেন, অনেকেই কষ্ট পান। তো এই ওয়াজ মাহফিলগুলো কেন যেন এখন এগুলার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এটার একটা হাট বাজারের মাধ্যম বানিয়ে ফেলা হয়েছে। কোথাও মাহফিল হওয়া মানে একটা মেলা, একটা বাজার, খেলা, বিভিন্ন কেনা বেচা, এটা বাজার আর কি। এর একটা সব জায়গাতেই কেমন যেন একটা রসুম হয়ে গেছে। দেখেন এই বাজার বসার কারণে কি পরিমাণ মা বোনরা আসছে, মসজিদ থেকে এই পর্যন্ত হাইটা আসতে কতটুকু সময় লাগে বলেন, কিন্তু মা বোনদের কারণে এই পর্যন্ত আসতে অনেক কঠিন অবস্থা। এরপরে খেলনা বিক্রি করতেছে, মানুষ কেনাকাটা করতেছে, বাচ্চারা বিভিন্ন লাইট খেলাধুলা কিনতেছে। এই আশপাশে সব বাচ্চারা এই লাল লাল লাইট, সবুজ লাইট, গ্রিন লাইট খেলাধুলা করতেছে, লাল উড়াইতেছে, বাচ্চারা বিরক্ত করতেছে। তো মাহফিলের সাথে বাজারের কেনা বেচার মেলার কি সম্পর্ক, এটা তো আমার বুঝে আসে না। মাহফিল যারা আয়োজন করেন তারা কত কালেকশন করে, কত কষ্ট করে এত প্যান্ডেল জোগাড় করেন, ওয়াইজদেরকে আনেন, বক্তা আনেন, মাইকিং করেন, পোস্টার করেন এই মেলার জন্য। যারা মেলা বসায় তারাও মুসলমান, যারা কেনাকাটা করে তারাও মুসলমান। এই একটা দিন কি কোরআনের জন্য আমরা বিসর্জন দিতে পারি না? এই একটা দিন কি আমরা কেনা বেচা বাদ দিয়ে এই দিনটা যদি বেচা কেনা না করি তাহলে কি আহামরি লস হয়ে যাবে? রিজিকের মালিক কে? আল্লাহ। আবার বলি, রিজিকের মালিক আল্লাহ। তো এত বড় একটা আয়োজন হবে, আপনি মনে করছেন এত মানুষ আসবে, আমার বেচা কেনাটা বেশি হবে, এটা দিয়ে আমার আয় রোজগার হবে, আমি সংসার চালাবো, এটা করব। বরঞ্চ আজকের এই ইনকাম আপনার বরকত না হওয়ার কথা, কারণ আপনার কারণে এই মাহফিলের লোক সংখ্যাগুলো কম জমায়েত হয়, ওই কেনাকাটা বাজারে বেশি জমা হয়।
এখানে বরকত না হওয়ার কথা, বরঞ্চ আপনি যদি মাহফিলে আপনি আসতেন, আপনার বাচ্চাকে নিয়ে আসতেন, আপনার মা বোনদেরকে নিয়ে ওইখানে ওয়াজ শোনাতে আসতেন, হতে পারে আজকের এই কুরবানির কারণে আপনার আগামী ব্যবসার মধ্যে এত বরকত হতে পারে, আল্লাহ এত বরকত দিতে পারে, সারা মাস আপনার যে বরকত হবে না, হতে পারে আপনার একদিন এই কুরবানির কারণে এর থেকে বেশি বরকত হতে পারে। কিন্তু আমরা তো এই লোভ সামলাইতে পারি না। যেই মুসলিম একটা মাহফিলে লোক জমায়েত হবে, এই জন্য কেনা বেচার যারা লোভ সামলাইতে পারে না, তো আপনি কিভাবে বিশ্বাস করেন এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আপনার আমার থেকে অনেক লোভী মানুষ আছে যারা টাকার বিনিময়ে আমার দেশের পতাকা বিক্রি করে দিতে চায়, আমার দেশের ঈমান বিক্রি করতে চায়, আমার দেশে কুফরি মতবাদ কায়েম করতে চায়। হাজারো মানুষ এমন আছে যারা এই সামান্যতম আয়, এই রোজগার, এই ইনকামটা আমরা যারা সহ্য করতে পারি না, যারা এই এতগুলো মানুষ আসবে তাই আমার বেচা কেনায় এত লাভ হবে, তাহলে আমরা যারা এই মুসলিম এই লোভ, এই আয়োজনটুকু সহ্য করলাম না, সবর করতে পারলাম না, বিসর্জন দিয়ে মাহফিলে আসতে পারলাম না, তাহলে কিভাবে এই স্লোগান বাস্তবায়ন হবে? আমরা দেখতে চাই আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা, ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষগুলো এভাবেই বারবার ধোঁকা খায়। কিছু মানুষকে বিশ্বাস করে, কিন্তু আমার আপনার মতোই এই বিশ্বাসে ধোঁকাবাজি করে তারা নিজের আখের গোছাবার জন্য টাকা পয়সার বিনিময়ে আমার দেশের মুসলমান মানুষের ঈমান নিয়ে তারা ছিড়িমিলি খেলে। এই জন্য মুসলমান খুব সচেতন থাকতে হবে। সেই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেমন জুলুম এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সামনে যদি কেউ রক্তচক্ষু নিয়ে আমার সামনে আসে, শুধুমাত্র কাফনের কাফন আর কোরআন বুকে বেঁধে ইসলাম করতেই হবে ইনশাআল্লাহ। এই সুযোগ বারবার আসে না, এই সম্ভাবনার দেশ সব সময় পাওয়া যাবে না। এই জন্য সামনে আমরা নির্বাচনের বুলি আর তসবিহ জপা শুনি, আদৌ জানি না রাজনৈতিক অঙ্গনে এই দেশের ইন্টারনাল কি রাজনীতি চলছে। কিন্তু মুসলিম এতটুকু প্রস্তুত থাকতে হবে, ইনশাআল্লাহ আগামীর নির্বাচনে যে যেভাবেই প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুক, কোরআনকে সংবিধান মানা ছাড়া, কুরবানি আইন ছাড়া, ইসলাম ব্যবস্থা ছাড়া এই দেশের আর আগামীতে নির্বাচন হতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনার আমাকে তো লোভ সামলাইতে হবে, আপনি আমাকে তো লোভ সামলাতে হবে। টাকা আর নারী আর বাড়ির হাতছানিতে আর দাদা বাবুদের রক্তচক্ষুতে আপনি যদি ভয় পেয়ে যান, ভীত হয়ে যান, তাহলে কিভাবে আপনার আমার পক্ষে সম্ভব যে আমরা কোরআন দেখতে চাই, ইসলামকে দেখতে চাই, ঈমানকে দেখতে চাই। অনেকেই আমাদেরকে বলে যে হযরত, কোরআন যদি সংবিধানে আইন হয়, ইসলাম যদি রাষ্ট্রীয় আইন ধর্ম হয়, তাহলে এই দেশে হিন্দু, এই দেশে খ্রিস্টান, এই দেশে বৌদ্ধ, এই দেশে মূর্তি পূজারী, তারা কোথায় যাবে? বিভিন্নভাবে আমাদেরকে ভুলভাল বুঝায়। আমরা বলি কোরআন এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন এবং শান্তির বাণী, কোরআন এমন এক মানব জীবনের সুশৃঙ্খল এক গাইডলাইন। কোরআন যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, হিন্দু তার আপন ধর্ম পালন করতে পারবে, খ্রিস্টান তার আপন ধর্ম পালন করতে পারবে, প্রত্যেকেই তার ধর্ম পালন করতে পারবে। ইসলাম কোনোদিন কারো ধর্মের উপর আঘাত করে না, বরঞ্চ প্রত্যেককেই তার ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে। অতএব এই ভয় দেখায় কোনো লাভ নাই, এই আতঙ্ক তৈরি করে কোনো লাভ নাই যে ইসলাম মুসলমান এই দেশে প্রতিষ্ঠিত হলে, কোরআন প্রতিষ্ঠিত হলে হিন্দুরা থাকতে পারবে না, খ্রিস্টানরা থাকতে পারবে না, বৌদ্ধরা থাকতে পারবে না। বরঞ্চ নয়, এই 53 বছর স্বাধীনতার পরে
এই দেশে হিন্দু খুন হয়েছে, মুসলমান খুন হয়েছে, খ্রিস্টান খুন হয়েছে, মুসলমান মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে, নারী ধর্ষিত হয়েছে, প্রত্যেক ধর্ম থেকেই এই অপকর্ম ঘটেছে। কিন্তু আমরা বলি এর সঠিক বিচার হয় নাই। ইসলামে বলা আছে প্রত্যেক নারীর সম্মান দিতে হবে, প্রত্যেকের জানমালের নিরাপত্তা দিতে হবে। একমাত্র তখনই সম্ভব যদি কোরআনের বিধানকে বাস্তবায়ন করা যায়। কোরআন প্রত্যেক নারীর সম্মানকে সমান অধিকার দেয়। কোরআন যেমন মুসলমানের মা বোনের ইজ্জতকে রক্ষা করে, ঠিক কোরআন ওইভাবে আমার হিন্দু বোনের ইজ্জতকে রক্ষা করবার নির্দেশ দেয়। ঠিক বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী সকল মা বোনের ইজ্জত রক্ষা করবার কোরআন নির্দেশ দেয়। কোরআন কোনোদিন একথা বলে না শুধুমাত্র মুসলমান নারীদের ইজ্জত হেফাজত হবে, মুসলমান নারীর ইজ্জতকে রক্ষা করা হবে আর অন্য ধর্মের নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা হবে। কোরআন এই কথা বলে না। কোরআন বরঞ্চ মুসলমান নারীর সম্মান যেমন আমার কাছে দামি, মুসলমানের সম্মান, মুসলমানের বোনের ইজ্জত, মায়ের সম্মান, বোনের সম্মান যেমন আমার কাছে দামি, সেরকম প্রত্যেকটা অন্যান্য ধর্মের মুসলমানের বোনের ইজ্জত আমার কাছে তেমন দামি। কিন্তু আমাদেরকে ভুল বোঝায় যে কোরআন আসলে হিন্দু মেয়েরা থাকতে পারবে না, খ্রিস্টান থাকতে পারবে না। এটা সম্পূর্ণ নিছক এক বানোয়াটি আর ধোঁকাবাজি, শুধুমাত্র ইসলামকে মাইনাস করবার এক পায়তারা। কখনো ইসলাম এই কথা মানুষকে বলে না। কোরআন থাকলে দুর্নীতি বলে যে অন্য ধর্মের মানুষ তারা ইনকাম করবে, তারা মেলা করবে, পূজা করবে, এটা করতে পারবে না। কোরআনী আইন হলে মেলা উঠাই দিবে, হিন্দুদের পূজা উঠাই দিবে, হিন্দুদেরকে ধর্ম পালন করতে দিবে না, খ্রিস্টানকে উঠাই দিবে না। মক্কা নগরীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছর থেকে 23 বছর এই দেশকে পরিচালনা করেছেন। মক্কা এবং মদিনার অধিপতি ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসে কেউ দেখাতে পারবে না, নবীর ইতিহাসে কেউ কলম ধরতে পারবে না সেই সময় কাফেররা ছিল, মুশরিকরা ছিল, বিধর্মীরা ছিল। কেউ বলতে পারবে না আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে কোনো কাফেরকে অন্যায়ভাবে আঘাত করেছে, কোন মুশরিককে আঘাত করেছে, কোন কাফের বিধর্মীর কোন নারীর গায়ে ইজ্জতকে লুণ্ঠন করেছে, এমন কথা বলতে পারবে না। বরঞ্চ কোরআনের বিধান আসার পরে সকল কাফেররা, মুশরিকরা, হিন্দুরা, বিধর্মীরা এই কথা বলতে বাধ্য হয়েছে কোরআন আমাদের ইজ্জত দিয়েছে, মুসলমান আমাদেরকে সম্মান দিয়েছে, মুসলমানের কারণেই আমরা নিরাপদ পেয়েছি। বরঞ্চ আমরা আমাদের নেতাদের কাছে আমরা নিরাপদ ছিলাম না। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের কিছু ধর্মীয় নীতিমালা আছে। তাদের নীতিমালার মধ্যে একটা হইল শ্রেণীবিন্যাস। হিন্দুদের মধ্যে কিছু আছে ব্রাহ্মণ, এক শ্রেণীর লোক আছে যারা আরব নিচের ধর্মগুরু, এরকম শ্রেণীভাগ আছে। যারা ধর্মগুরু হয়, খ্রিস্টানদের যারা ফাদার হয়, এদের প্রত্যেক ধর্মগুরু তার অধীনে তার অনুসারীদের বাড়িতে বিনা অনুমতিতে যেতে পারে এবং অনুমতি ছাড়া যে তাদের মা বোনদের সাথে কথা বলতে পারে, সম্মান নষ্ট করতে পারে, তাদের সম্পদকে নিতে পারে। এরকম হিন্দুদের মধ্যে সেই তাদের অবস্থান ছিল। সেই অবস্থার কারণে যখন ইসলাম আসলো, কোরআন আসলো, রসুলের আদর্শ বাস্তবায়ন হলো, তখন হিন্দুদের নেতারা, মুশরিকদের নেতারা, কাফেরদের নেতারা মুহাম্মদের কাছে আসা বলতো, নবীর কাছে আসা বলতো, আপনার ধর্ম কত সুন্দর, পর নারীর গায়ে তো হাত দিবে দূরের কথা, তাকানো নিষিদ্ধ, অন্য মানুষের জীবন নাশ করবে তো দূরের কথা, ইসলামে কাউকে হত্যা করলে কিসাসের মামলা আসছে, কারো ক্ষতি করলে তার জরিমানার কথা আসছে, জেল জুলুমের কথা আসছে। এত সুন্দর জীবন বিধান আমাদের ধর্মের মধ্যে নেই, আপনার ধর্মের মধ্যে আছে। কিন্তু আমাদের নেতারাই আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, আমাদের সম্ভ্রমকে নষ্ট করে, আমাদের জানমালের নিরাপত্তা তারা দেয় না। ইসলাম কত সুন্দর ধর্ম এই বলে তার আল্লাহর নবীর কাছে তাদের ধর্মের কথা, অসারতার কথা বলতো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শ্রেষ্ঠত্ব প্রকাশ করত, আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের কথা প্রকাশ করত। ইসলাম ধর্ম এসে তাদের সম্মানকে বৃদ্ধি করেছে, তাদের ইজ্জতকে বৃদ্ধি করেছে, তাদের মা বোনদের সম্ভ্রমকে তারা হেফাজত করেছে, জান এবং মালের নিরাপত্তা করেছে। ইয়ামান কোথায়? কোথায় মক্কা?
সেই ইয়ামানের হাজরামাউত থেকে যে কোনো একজন নারী মক্কায় আসতে পারত, মদিনায় আসতে পারত কোনো পুরুষ মানুষের সহযোগিতা ছাড়া। হযরত ওমর জিজ্ঞেস করতেন, মা তুমি যে হাজরামাউত ইয়ামান থেকে, সেই সিরিয়া থেকে একাকী সফর করে এই মক্কায় আসছো, মদিনায় আসছো, রাস্তায় কোনো বখাটে তোমার দিকে চোখ তুলে তাকায় নাই, তোমাকে ডিস্টার্ব করে নাই, তোমাকে কোনো রকমের কটু কথা বলে নাই? সেই সকল নারীরা গর্ব করে বলতো, যেই দেশের শাসন ব্যবস্থা কোরআন দিয়া চলে, যেই দেশের রাষ্ট্রের প্রধান ওমর, সেই দেশে কোনো যুবক কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে, স্পর্শ করবে, এমন দুঃসাহস কোনো ব্যক্তির ছিল না, কাফের মুশরিকদের কাউরে ছিল না। এরকম নারীরা তার সম্মান সাথে নিয়ে রাস্তায় নিরাপদে চলতে পারত। একমাত্র এটা অবদান ছিল ইসলামের, একমাত্র নবীর আদর্শের, একমাত্র এটা অবদান ছিল কোরআনের স্পর্শ। অতএব সেই মক্কা নগরীর কোরআন, সেই হেরা পর্বতের কোরআন, সেই নববী আদর্শ ইসলাম, এটা যদি এখনো আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের লাল সবুজ পতাকা খচিত আমার এই সোনার বাংলাদেশের সংসদেও পৌঁছানো যায়, ব্যক্তি জীবনে পৌঁছানো যায়, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানো যায়, কোনো জুলুম থাকবে না, ধর্ষণ থাকবে না, লণ্ঠন থাকবে না, ঘুষ বাণিজ্য থাকবে না, দালালি থাকবে না, কোনো রকমের হয়রানি থাকবে না। আফগান যেমন মাথা উঁচু করে বাঁচে, এই কোরআন নিয়ে বাংলাদেশও এরকম সকলের সামনে মাথা উঁচু করে ইজ্জত নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন মানুষকে সম্মান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, কোরআন মানুষকে ইনসাফের পথ দেখায়, কোরআন মানুষকে মানুষ হতে শিখায়, কোরআন মানুষকে আদর্শবান শিখায়, কোরআন মানুষকে ইনসাফগার বানাতে শিখায়, কোরআন ভ্রাতৃত্ব এবং সাম্যের স্লোগান কোরআন শিক্ষা, কোরআন অন্যায় আর দুর্নীতির বিপক্ষে, কোরআন ন্যায় নীতি আদর্শের পক্ষে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, কোরআন এমন দামি কিতাব, কোরআন এমন এক দামি কিতাব, ইসলাম ধর্ম এমন এক শাশ্বত পবিত্র বিধান, যারা এর টাচে আসবে, যারাই এর সংস্পর্শে আসবে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার সম্মানকে আকাশচুম্বী করে দিবে। এই জন্য রাসূল বলে, বান্দা দুনিয়াতে সেজদা করে মনে হয় মাটিতে, মাটির মানুষ কপাল ঠেকায় মাটিতে, মনে হয় সে মাটিতে ঠেকাইছে, কিন্তু আমার আল্লাহর বিধান পালন করতে গিয়া মাটির তৈরি মানুষ যখন মাটির তৈরি এই মসজিদের ফ্লোরে কপালটা ঠেকাইলো, আসলে সে কপাল জমিনে ঠেকায় নাই, তার কপাল আমি আল্লাহর আরশে আজিমের কুদরতি পায়ের মধ্যে ঠেকাইছে। কোরআন মানুষকে আরশে মুআল্লায় নিয়ে যায়, আকাশচুম্বী মর্যাদাবান করে, মানুষের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়পরায়ণতা শিক্ষা দেয় কোরআন। অতএব এই কোরআন আমার সিনায় রাখতে হবে, জবান দিয়ে তেলাওয়াত করতে হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় মাথা থেকে তালু পর্যন্ত কোরআনের আমল চালু করতে হবে, নবীর সুন্নত দিয়ে সাজাতে হবে, এবং পরিবারকে সাজিয়ে ইনশাআল্লাহ আমরা এই দেশটাকে কোরআনের আইনে ইসলামী শাসনে পরিচালনা করবার জন্য আগামীর অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুদিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে ঈমান চোরা আমার ঈমানটাকে চুরি করে না যেতে পারে। কোনোদিন যেন আমার বর্ণচোরারা আপনার আমার কাছে বর্ণ চোরা করে ঈমান নষ্ট করতে না পারে, এই বিষয়গুলো সচেতন থাকতে হবে। যদি আমরা আমাদের এই বর্ণচোরাদেরকে না চিনি, আমরা যদি সচেতন না হই, তাহলে আবার এই বর্ণচোরারা আমার আপনার ঈমান, আমার আপনার দিন, আমার আপনার ঈমানকে চুরি করে নিয়ে গিয়ে আবার সেই দাদা বাবুদের ৫ আটা গোলাম বানাবার অপচেষ্টায় পায়তারা করবে। এই জন্য মুসলিম যদি সচেতন থাকে, মুসলিম যদি সজাগ থাকে, মুসলিম যদি তার বিবেককে জাগ্রত করে, ইনশাআল্লাহ আর বর্ণচোরারা এই বর্ণ চুরি করে বিভিন্ন রকমের লেভেল লাগিয়ে তারা আমাদের ঈমান, আমাদের আস্থা, আমাদের দিন, আমাদের কোরআনকে ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে বোঝার এবং সচেতন থাকার তৌফিক দান করুন। কিন্তু আমাদের তো আফসোস এটা যে আমাদের জনগণ মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আর মসজিদের চার দেয়াল পর্যন্ত এতটুকু পর্যন্তই, এরপরে আবার কেন যেন মতলব পাল্টায় যায়, কেন যেন আমরা আবার ঘুরে ঘুরে বর্ণচোরাদের সাথেই আবার ঘুরতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি পুরাটা আলোচনা করার মতো স্বাস্থ্য আর নেই, বুক ব্যথা করছে অনেকক্ষণ থেকেই। এরপরেও ইমানি কথা আপনারা ভালোবাসেন, দাওয়াতে নাম আছে, এর জন্য আসা। শুধু অনুবাদ করি, অনুবাদের সাথে দু চারটা কথা বলি। মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন মুফতি সাহেব হযরত আপনার বড় হুজুরকে নিয়ে আসলে তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুজুর চলে আসছেন না? আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ অন্য কেউ নয়, তিনি নিজে কিছু দাবি করেন না। তিনি আব্দুল্লাহর পুত্র, আমেনার ঔরসে, আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে দুনিয়াতে এসেছেন। তার নাম মুহাম্মদ। তিনি কে, তার পরিচয় আল্লাহ নিজে দেন, রাসূলুল্লাহ। তিনি আল্লাহর রসুল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রসুল বানিয়েছেন। আল্লাহ তাআলা নির্বাচন করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াবার জন্য, দুনিয়াতে অন্যায়, পাপাচার, অশ্লীলতা এই সব কিছু থেকে বিরত রেখে একজন সোনার মানুষ বানাবার জন্য, জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে এসেছেন ন্যায় নীতি শিখাবার জন্যে, ইনসাফ, আদর্শ, সাম্য, ভ্রাতৃত্ব এই কিছু শিখাবার জন্যে। পরিশেষে মাটির তৈরি এই মানুষকে জান্নাতি মানুষ বানাবার জন্যে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। তো আমাদের জন্য করণীয় আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করা। নবীর সুন্নতকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। অতএব আল্লাহর নবীর সুন্নত অনুসরণের মাধ্যমেই আল্লাহকে অর্জন করতে হবে। এই জন্য আমাদের প্রথম আজকের মেসেজ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী বিশ্বাস করি, মানি। তারপরে আর কোনো নবী হবে না, তার আদর্শই আমাদের জীবন বিধান। আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়েই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর আদর্শ এবং সুন্নত আমরা নিজের জীবনে ধারণ করে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন। কিন্তু ওই যে টাকার কথা প্রথমে কেন বলেছি, টাকার বিনিময়ে কিছু মানুষ আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তারা ঈসাকে শেষ নবী মনে করে। আবার অনেকেই গোলাম আহমদ কাদিয়ানি, সেই পাঞ্জাবের, পাকিস্তানের পাঞ্জাবের কাদিয়ান শহরে জন্ম নেওয়া গোলাম আহমদকে তারা শেষ নবী মনে করে, নবী মনে করে, নবীর সাথে নবী মনে করে। এক তো হলো হযরত ঈসাকে আবার নবী হিসেবে মানে, তারা ঈসাই ধর্ম প্রচার করে। আর এক গ্রুপ আছে সেই পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে, আখেরি নবী বলে, জিল্লে নবী বলে, নতুন নামে তাদের নামকরণ করেছে। তাদের দলের নাম দিয়েছে আহমদিয়া কাদিয়ানি মুসলিম জামাত। এইভাবে নাম দিয়ে তারা মুসলমানের ঈমানকে নষ্ট করে। এইভাবে আপনারা আমাদের সেই স্থলবন্দরগুলো দেখবেন, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই এলাকাগুলোতে আমার আপনার সরল মনা, দুর্বল মনা কিছু মানুষদেরকে টাকার বিনিময়ে তারা এইভাবে ঈসাই ধর্ম উদ্বুদ্ধ করতেছে, তারা কাদিয়ানি ধর্ম বানাইতেছে। এই যারা এই কাজগুলো করতেছে টাকার বিনিময়ে করতেছে। আল্লাহর কোরআন বলে আমার নবীর পরে কোনো নবী হবে না, কোনো নবীর আগমন ঘটবে না। এটাই চূড়ান্ত কথা। যারা বলবে আল্লাহর নবীর পরে নবী আসবে বা নবী আছে, তারা মুসলমান হতে পারে না, তারা কাফের, বেঈমান, নাস্তিক। এটাকেই বলা হয় খাতমে নবুওয়াত। আল্লাহর নবী নিজে বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন,
আমি নবীর মাধ্যমেই নবীগণের আগমন জারি বার্তা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু এই জাতীয় কিছু কুলাঙ্গার তারা নবীর নবুয়তের সিংহাসনে কিছু কুলাঙ্গারদেরকে বসায়া আমার আপনার সরল মনা মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। অতএব আমাদের আগামী শনিবার 15 নভেম্বর সারা ওয়ার্ল্ড থেকে, পাকিস্তান, ভারত, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বড় বড় আলেম উলামা, আন্তর্জাতিক খতমে নবুয়ত আন্দোলন আগামী শনিবার 15 নভেম্বর সরওয়ার দিতে হবে সকাল 10টা থেকে। এই দাবি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী যারা মানে না, আমার নবীর পরে যারা নবী বলে, নবী দাবি করে, তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য এক সমাবেশকে আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে মেসেজ একটাই দিতে চাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই, নবী আসবে না। নবী যারা দাবি করবে তারা কাফের এবং মুনাফিক, তাদেরকে যারা সাপোর্ট দিবে তারাও কাফের, তারাও মুনাফিক। আর যাই হোক আর না হোক, আগামীর বাংলায় এই নবী বিদ্বেষীদের স্থান এই বাংলায় হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পর নবী নাই, সংসদে আইন চাই। নবীর পর নবী নাই, কাফের কাফের, কাদিয়ানি কাফের। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, যদি কোরআন আইন সংবিধান হিসাবে আমাদের সংসদে থাকতো, তাহলে আজকে আর এই কথা বলার, দাবি করার রাজপথে আমাদের নামতে হতো না যে নবীর পরে যারা নবী দাবি করে তাদেরকে কাফের বলতে হতো না। অটোমেটিকলি কোরআনী আইন অনুযায়ী তাদের কুফরি, তাদের ইরতেদাদ প্রমাণিত হয়ে যেত। আমাদের যাদের হাতে সময় আছে, আমরা ইনশাআল্লাহ শহরবার দিতে 15 নভেম্বর যাওয়ার চেষ্টা করব ঈমানি দাবি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই আমাদের দিলওয়ার ভাইয়ের মাদ্রাসা, তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা, আমরা এটার পাশে থাকব, দোয়া করব। এখান থেকে ছাত্ররা ফারেগ হয়, আলেম হয়, মেয়েরা দিন শিখে। আমরা ইনশাআল্লাহ এটা চেষ্টা করব এটার পাশে থাকতে ইনশাআল্লাহ। তো আমাদের হযরত চলে এসেছেন, আমি দোয়া চাইতেছি, গলা অসুবিধে, বুকও ব্যথা করছে, কোরআনকে পৌঁছিয়ে দিয়ে এসে এই আন্দোলন ক্ষান্ত করবার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ।